ওয়েলকাম টু দ্য রেগুলার সিজন অফ ফুটবল। এক মাসের একটা বিরতি এখনো বাকি আছে। 22 তারিখ ফিরবে প্রিমিয়ার লিগ, এক সপ্তাহ আগে লা লিগা। কিন্তু আপনাদেরকে একটা নতুন করে রিব্রিদার দেওয়া প্রয়োজন যে রিয়াল মাদ্রিদের এখন বর্তমান কোচের নাম জোজে মরিনিও, ম্যানচেস্টার সিটির এখন বর্তমান কোচের নাম এনজো মারেস্কা, চেলসির বর্তমান কোচের নাম এখন শাবি আলোনসো, ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পার্মানেন্ট কোচ হয়েছেন আপনার মাইকেল ক্যারিক। আর কি চেঞ্জ হয়েছে, লিভারপুলের কোচ এখন আন্দোনি ইরাওলা। বেরনার্দো সিলভা এখন আর ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন না, তিনি খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। খুবই সারপ্রাইজিং, খুবই। আমি গতকালকে আরেকবার রিচেক দিচ্ছি যে ট্রান্সফার উইন্ডোতে কি ঘটনা ঘটে গেছে। ভিক্তর মুনিয়স গেছেন লিভারপুলে, ইয়ান দিয়ামন্দে কোথায় যাবেন সেটা নিয়ে একটা বড় এখনো দোনোমনো রয়ে গেছে। পিএসজির অ্যাটাকিং লাইন ক্যান বি স্ট্যাকড উইথ আ ওয়ার্ল্ড কাপ উইনার। ফেরান তরেস যদি পিএসজিতে যান তাহলে চিন্তা করে দেখেন লুই এনরিকের দলে খেলবেন ফেরান তরেস। কিন্তু মূল কথা হচ্ছে যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনার এত পরিবর্তন হয়েছে ওয়ার্ল্ড কাপের মাঝখানে, আপনার নতুন করে ওই সিজন রিব্রিদার দিতে অনেক কিন্তু কষ্ট করতে হবে। এই যে ডেনজেল ডুমফ্রিজ কিংবা ইব্রাহিমা কোনাতে, তারা এখন রিয়াল মাদ্রিদের প্লেয়ার হুট করে, এবং এনজো ফার্নান্দেজ চেলসিতে থাকবেন নাকি থাকবেন না আপনি জানেন না। বায়ার্ন মিউনিখেরও কিছু ট্রান্সফার রুমার্স আমরা জানছি, শুনছি। সো হোয়াটস হ্যাপেনিং আসলে তৌসিফ, একটু আমাদেরকে আরেকটু এনলাইটেন করেন। যে ইসমাইল সাহেবের এই টুর্নামেন্টের মাঝখানে বায়ার্ন মিউনিখে, মানে আপনি দেখবেন যে হয়তো হ্যারি কেনের ঠিক পেছনের জায়গাটাতে আর মুজিয়ালা খেলবেন না, ইসমাইল সাহেবের সময় সময় স্টার্ট করবেন। আরো অনেক কিছু এখন হুট করে আসলে এত কিছু মনে পড়ছে না। মর্গান রজার্স 117 মিলিয়ন, রজার্স 117 মিলিয়ন। ডিলটা কেমন হলো? আমার জন্য ডিলটা মানে এখন যদি অ্যানালাইজ করি ব্যাপারটা, যেহেতু একদম লেটেস্ট ডিল, সেই হিসাব করলে স্বাভাবিক অনেক বেশি দাম, মানে অনেক বেশি দাম। মর্গান রজার্সের জন্য এত বেশি দাম আমি জানি না, মানে ইটস নট জাস্টিফাইড। বাট হি ইজ অ্যান ইংলিশ প্লেয়ার, অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ অ্যাচিভ করা ক্লাব থেকে নো ইউরোপিয়ান ইয়াতে যাচ্ছে। মর্গান রজার্সের শাবি আলোনসোর একটা ইনভলভমেন্ট ছিল, শাবি আলোনসো কথা বলেছেন এবং স্পেসিফিকলি তাকে রোলটা বুঝিয়েছেন, তার রোলটা কীরকম হবে। এবং সম্ভবত একটা ব্যাক থ্রু সিস্টেমে আমরা চেলসিকে দেখতে পারবো, বিকজ মার্কো পালেস্ট্রা অ্যাজ দ্য রাইট উইং ব্যাক আছেন নতুন রোলে। মার্কো পালেস্ট্রা ওয়াজ আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য সিজন, লাস্ট ক্যালিয়ারির হয়ে ভালো খেলেছেন। এবং ইতালির মানে যদি ইতালি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চাইতো তাহলে মার্কো পালেস্ট্রা যদি শুরু করতেন ফার্স্ট ম্যাচে, মানে সেকেন্ড ম্যাচে ফার্স্ট হাফ থেকেই, তাহলে হয়তো চিত্রটা একটু ডিফারেন্ট হতে পারতো। হয়তো সেখানে বাস্তনি রেড কার্ডটা কনসিড করতেন না। যাই হোক, ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক পরিবর্তন এসেছে। ম্যানচেস্টার ইউরি টিলেম্যান্সকে সাইন করিয়েছে। টিলেম্যান্স ইজ আ ভেরি গুড সাইনিং ফর ম্যানচেস্টার। আন্দ্রে সান্তোসকে তারা সাইন করেছে, আন্দ্রি সান্তোসকে তারা সাইন করিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র সম্ভবত একটা চিন সার্জারি করিয়েছেন, যেটা মানে হয়তো করিয়েছেন, মানে তার চিনের একটা বেশ ইন্টারেস্টিং পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ভিনিসিয়াস জুনিয়রের জন্য সিজনটা কিরকম যাবে সেটা খুবই ইন্টারেস্টিং, বিকজ মরিনিওর সঙ্গে তার লাস্ট টাইম বেনফিকার ম্যাচে একটা বেশ ভার্বাল স্প্যাট আমরা দেখেছি, অ্যান্ড হি ইজ গোয়িং টু প্লে ফর জোজে মরিনিওস টিম। দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। বার্সেলোনার একাধিক প্লেয়ার বিশ্বকাপ জিতে তারা হানসি ফ্লিকের সঙ্গে যোগ দিবেন। রাফিনিয়া থাকবেন কিনা আমরা এখনো জানি না। দেয়ার হ্যাজ বিন নতুন অ্যাটাকিং অ্যাডিশন হয়েছে বার্সেলোনাতে, যারা প্রবেশ করলো না, যেমন আর্সেনালও একটা সাইনিং করেছে নতুন, জোলিস, তার নামের প্রোনাউন্সিয়েশন আমি এখনো শিওর না, জোলিস। এদিকে বার্সেলোনা এখন পর্যন্ত মনে হচ্ছে না যে ট্রান্সফার মার্কেটে প্রবেশ করেছে। বার্সেলোনা একটা সাইনিং করিয়েছে, এখন আমার নামটাই মাথায় আসছে না। বার্সেলোনা সাইনিং করিয়েছে, বেশ একটা বড় সাইনিং করিয়েছে, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে এই যে পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা বলে দিচ্ছে যে আপনার রেগুলার সিজন খুব শীঘ্রই আপনার উপর ভর করবে। তখন আপনি আর এবং এটা বলে রাখা দরকার, যারা সিজনাল ভক্ত, বেশিরভাগই অনেকে হল্যান্ডের ভক্ত হয়ে গেছেন, অনেক নতুন আমি হল্যান্ড ভক্ত দেখতে পাচ্ছি, তারা জেনে থাকবেন যে হল্যান্ড ম্যানচেস্টার সিটি হয়ে খেলেন এবং হল্যান্ড এখন একটু ঘুরে টুরে বেড়াচ্ছেন। তার আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গেলে নরওয়ে কাপ উইনিং সিজনটা কিরকম ছিল তারা সেটা আপনারা দেখতে পারবেন। হল্যান্ডকে যারা সাপোর্ট করতে চান তারা ম্যানচেস্টার সিটি সাপোর্ট করতে পারেন, আবার ফেরান তরেসকে যারা দেখে ভালো লেগেছেন তারা বার্সেলোনা সাপোর্ট করতে পারেন। এইভাবে করি আমরা নতুন কিছু ভক্তদেরকে ওয়েলকাম জানাতে চাই রেগুলার সিজন, বিকজ রেগুলার সিজন ইজ গোয়িং টু বি ওয়ান হেল অফ আ রাইড। বাংলাদেশের সিজনটাও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দলের খেলা থাকবে। সো এই যে মাঝখানের যে একটা মাস, এটা হচ্ছে নতুন করে আবার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপার, কারণ 4 বছরের সাইকেল যে আবার কখন শেষ হয়ে যাবে পরবর্তীতে, এটা আপনি কখনোই টের পাবেন না। আমাদের জন্য বাফারিং পিরিয়ড আর ফুটবলারদের জন্য খানিকটা বিশ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.